আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আইনতাস কিচেনে আপনাকে স্বাগত। আজ চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে এবং নতুন একটা রেসিপি নিয়ে। আর নতুন একটা সবজি রান্না করব। এটা একটা বিদেশি সবজি। এই যে বিদেশি একটা সবজি, এই সবজিটা আজ রান্না করব মাংস দিয়ে। দেখতে কিন্তু পেয়ারার মতো। এটার নাম হচ্ছে চোচো। চোচো এটা একদম লাউয়ের মতো, মানে ছিললে মনে হবে লাউয়ের মতো দেখতে। তো এটাকে আমি ছিলে নেব। তো এটাকে আমি আরও রান্না করে খেয়েছি, তো খুবই মজার হয়। তো আমি জানি না আর কেউ অন্য কোনো নামে চেনে কি না। তো এটা দেখলাম চোচো আর কি লেখা। তো যাই হোক, তবে এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর, লাউয়ের মতো লাগে। এবং কচি একটা কচি কি বলে কুমড়া আছে, যে কচি কুমড়ার মতো লাগে। তা আমি এই যে এইভাবে একটা ছিলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে গাটা, শরীরটা কিন্তু খুবই পিছলা। এই যে শরীরটা কিন্তু খুবই পিছলা একদম। এই যে লাউয়ের মতো, যেমন লাউ কাটলে হয় ওইরকম। আর এই যে এইভাবে ভেতরটাও একদম কোনো দানা নেই, কিছু নেই, নাশপাতির মতো সুন্দর না? একদম মনে হচ্ছে একটা ফল কাটছি। তা আমি এই যে কিছুই নাই ভিতরে, কোনো দানাও না, কিছুই নাই। এই যে এটা আমি এইভাবে কাটবো, কিছুই নাই, একটু ফাঁপা মতো কিছু। এই যে লাউয়ের মতোই কাটবো। তো দেখা যাক, এটাকে আমি আজ রান্না করব মাংস দিয়ে। এই যে সব এখানে ধুয়ে রেডি করে রেখেছি, চলে যাব রান্নায়। চলে আসলাম রান্নায়, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী তেল। প্রথমে দিয়ে দেব কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে লং, এলাচ, ডালচিনি এবং একটা স্টার মশলা। দিয়ে দেব সামান্য আস্ত জিরা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবং রসুন দিয়ে দিলাম। আর এটা কিছুটা ভেজে নেব। আমরা যেমন মাংসটা রান্না করি, তো মাংসটার রান্নার যা যা লাগে সেগুলোই দিয়ে দেবো এখানে। আর মশলা দেব। মশলা আমি মাংসর জন্য একটু বেশি মশলা দিতে হবে, কিন্তু লাউ তরকারিতে যেমন কম মশলা দেয়, তো আমি কিন্তু সেখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া, প্রয়োজন অনুযায়ী লবণ, আদা বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া। আর লাউ তরকারি যেমন আর কি কম মশলা রান্নলে ভালো হয়, তো এটা আমি রান্না করে বুঝলাম লাউয়ের মতোই লাগবে, তো ওরকমই কম মশলা দেওয়ারই চেষ্টা করলাম। আর আমি সব সময় বিদেশি সবজিগুলো, মানে অজানা নতুন সবজিগুলো রান্না করে খাওয়ার ট্রাই করি, কারণ বিদেশি সবজি তো আর হালাল, সবজির মধ্যে তো আর কোনো সমস্যা নেই। তো ট্রাই করে দেখি, যখন দেখি ভালো লাগছে, আমাদের দেশি একটা স্বাদ আসে, তখন আমি এটাকে শেয়ার করি। আরও সবাইকে জানিয়ে দিই, যে যারা জানে না তারাও যেন এটা খায়, যে আমি মজা পাচ্ছি আর কি, দেশি সবজির স্বাদটা পাচ্ছি। তো এই কারণে আমি এই সবজিটাও এই যে শেয়ার করলাম। আর খুবই ভালো লেগেছিলো সবজিটা রান্না। তো এখন আমি এটাকে এই মশলাটা কষিয়ে নেব। ফিরে আসলাম, মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। এই যে ধুয়ে ঝরিয়ে রাখা গরুর মাংসটাকে দিয়ে দেব। এই যে মাংসটাকে এবার আমি একটু নাড়া দিয়ে নেব এই মশলার সাথে। এবার এটাকে ঢেকে রান্না করে নেব।
একটু নাড়া দিয়ে দেব। এই যে ফিরে আসলাম, মাংসটা এর মাঝে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই যে আমি এখন দিয়ে দেব একটু পানি। এই যে পানিটা ফুটে গিয়েছে, আমি এখন আমার কেটে ধুয়ে রাখা এই যে সবজিটা দিয়ে দেব। সবজির নাম হচ্ছে চচো সবজিটা দিয়ে দেবো এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঠিক আছে, কেমন লাউয়ের মতো দেখতে লাগছে না? পুরোটা লাউ লাউ মনে হচ্ছে। এবার আমি এটাকে এই মাংসের সাথে রান্না করে দেবো। আর এর মাঝে দিয়ে দেব একটা আলু। সবকিছু একসাথে এবার রান্না করে নেব। এই যে কিছুক্ষণ পর আরেকবার নাড়া দিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব আমার বানিয়ে রাখা গরম মশলা। যেহেতু মাংস আছে এই কারণে গরম মশলাটা দেওয়া। এটা কিন্তু বাকি আছে হতে, কারণ এখনো সিদ্ধ হয়নি। আর এই সবজিটা থেকে অনেক পানি আসে, আর মনে হয় ঝোল দেওয়া লাগবে না, কারণ এইটার মাংসের কিছুটা ঝোল আর এইটা সবজির ঝোল চলে আসবে এখানে। আরও এখন আমি রান্না করে নেব ঢেকে। আর দিয়ে দেব কাঁচামরিচ, ফ্রোজেন কাঁচামরিচটা। এবার ঢেকে রান্না করব। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। আর এই তো এরই মাঝে হয়ে গিয়েছে। আর আমি দেখে নিয়েছি এটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, একদম একদম সুন্দরভাবে গলে গিয়ে। লবণটাকে অবশ্যই চেক করে নিতে হবে সব ঠিক আছে। তো এই তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে চচো রান্না। বিদেশি একটা সবজি, আর লবণ চেকেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ওকে, আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো। তৈরি হয়ে গিয়েছে, এবার গরম গরম পরিবেশনের জন্য তৈরি। আর এবার গরম সাদা গরম ধোয়া ওটা ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর এই যে আমিও পরিবেশনের জন্য নিয়ে নিলাম, আর খুবই মজার হয়েছিল। কেউ ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখতে পারো। এই যে, আর একদম খেতে একদম লাউয়ের মতো স্বাদ। লাউটা তো আমরা সবাই ভালোবাসি, সবারই পছন্দের। তো লাউয়ের মতোই লেগেছে, মজা। তো এই তো, আর আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীর যে প্রান্তেই আছেন সবার জন্য অনেক দোয়া, আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই যে এখন এটা মজা করে খেয়ে নেব। সাথে একটু মরিচ না হলে কিন্তু ভালো লাগে না। আলহামদুলিল্লাহ।